আসসালামু আলাইকুম। সাদিকাজ কিচেনে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেকেই বন তৈরি করতে গিয়ে ঝামেলায় পড়েন, উপরে ঠিকঠাক মতো কালার আসে না বা খেতেও ভালো লাগে না। আজকে তেলে ভাজা বন শেয়ার করব। এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আর এই বনের ভিতরে কোনো প্রকার তেল প্রবেশ করবে না। খেতে হবে অনেক মজার আর তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বন তৈরি করার জন্য প্রথমে আমি একটি বলে নিয়ে নিব 2.5 কাপ পরিমাণ আটা। নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ ইস্ট। চেষ্টা করবেন ইস্টের পরিমাণ একটু কম দিতে। 2 টেবিল চামচ চিনি নিয়ে নিব। যদি কেউ মিষ্টি বেশি খেতে পছন্দ করেন একটু বাড়িয়ে নেবেন। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি এখানে একটু লবণ অ্যাড করব। সবগুলো শুকনো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিব। এখন আমি হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে দিব। পানিটা প্রথমে অল্প অল্প করে দিবেন, না হলে খামিরটা আপনার পারফেক্ট হবে না। আমার এখানে 2.5 কাপ আটায় টোটাল পানি লেগেছে 1.5 কাপের থেকে একটু বেশি। আপনারা পানিটা ব্যবহার করার সময় একটু বুঝে শুনে ব্যবহার করবেন। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ তেল অ্যাড করব। তেলটা দেওয়ার পরে আমি ভালো করে মুথে নিয়ে একটি সফট ডোটা তৈরি করব। আমার এখানে একটা সফট ডো হয়ে গিয়েছে। রেস্টে দিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা রেস্টে রাখার ফলে ডোটা কতটা ফ্লাফি হয়ে গিয়েছে। এখন ভিতর থেকে যে বাতাসটা আছে আমি সেটা বের করে নিচ্ছি। অল্প পরিমাণে কিছু আটা নিয়ে আমি ডোটাকে আবারও খুব ভালো করে একটু মুথে নিব। আর মুথে নেওয়ার সময় খেয়াল করবেন আগে থেকে অনেকটা স্টিকি ভাব কমে এসেছে। আর এই পর্যায়ে যদি আপনাদের খুব বেশি স্টিকি লাগে তাহলে আর একটু সামান্য আটা অ্যাড করতে পারেন। এবার আমি এই ডোটাকে কয়েকটি টুকরে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজটা ছোট বড় করে নিতে পারেন। আমি একটি লেচি নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট বলের মতো করে নিব। সবগুলো ডো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একই রকম গোল বলের মতো করে বানিয়ে নিব। আমার সবগুলো বান রেডি হয়ে গিয়েছে। ডোগুলোকে আমি বাটার পেপারে রেখে দিব, তাহলে ওঠানোর সময় অনেক সুবিধা হবে। এখন রেস্টে দিয়ে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এই সময় এগুলো ফুলে অনেকটা ডাবল হয়ে যাবে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি আর একটা একটা করে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এই বন ভাজতে কিন্তু কম সময় লাগে। চুলার আঁচটা কমিয়ে ভাজতে হবে যাতে উপর থেকে খুব সুন্দর একটা কালার আসে আর ভিতর থেকেও হয়ে যায়। এক পাশ ব্রাউন হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে দিব। আমার এখানে বনগুলো হয়ে গিয়েছে। তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিব। অনেকেই বন তৈরি করতে গিয়ে ঝামেলায় পড়েন, উপরে ঠিকঠাক মতো কালার আসে না বা খেতেও ভালো লাগে না। আর এই বনের ভিতরে অনেক বেশি তেল প্রবেশ করে না। চলুন একটি বন আপনাদের সাথে ছিঁড়ে শেয়ার করি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই ছিল আজকে আমার রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করে সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।